প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে কিন্তু স্টেনোগ্রাফার, ক্লার্ক, গ্রুপ ডি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, মূল পর্বে আমরা চলে আসলাম। তো পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় একাধিক পদে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে রাজ্যের একটি জেলা কোর্ট। সাধারণত ন্যূনতম যোগ্যতায় চাকরি প্রার্থীদের কাছে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। তবে এবারে পূর্ব মেদিনীপুর জেলা কোর্টের যথেষ্ট কম যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতা ছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতাও চাকরি প্রার্থীদের কাছে আবেদনের সুযোগ রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবার আমরা একটু ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তোমাদের এখানে প্রথমত বলে রাখি, বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং বিভিন্ন রকম বয়স চাওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই লোয়ার ডিভিশন ক্লার্ক ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই পদে মোট 16 জন কর্মীকে নিয়োগ করবে পূর্ব মেদিনীপুর জেলা কোর্ট। তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু তোমাদের মোট 16 জনকে নিয়োগ করা হবে। এবার এখানে কিন্তু সরকারি বেতন ক্রম অনুসারে এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। ক্লিয়ার? সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মাসিক বেতনটাও কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান। তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অন্তত পক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থানীয় ভাষা সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে অর্থাৎ এই পদে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাশ করে থাকলে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব বয়স অর্থাৎ এজ লিমিট। তো এখানে এজ লিমিট কী বলা হয়েছে? তো বলা হয়েছে এখানে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তো তোমাদের এখানে কিন্তু 18 বছর থেকে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখে নেব ইংরাজি স্টেনোগ্রাফার। তো এই ইংরাজি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দেশের প্রায় প্রতিটি আদালতে স্টেনোগ্রাফারদের প্রয়োজন হয়ে থাকে। পূর্ব মেদিনীপুর জেলা কোর্টের পক্ষ থেকে এই পদে মোট 9 জন যোগ্য চাকরি প্রার্থীদেরকে নিযুক্ত করা হবে। তাহলে এই ইংরাজি স্টেনোগ্রাফার পদে কিন্তু তোমাদেরকে 9 জনকে রিক্রুট করা হবে, অর্থাৎ এখানে সর্বমোট ভ্যাকান্সি থাকছে কিন্তু 9। তো এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অন্তত পক্ষে কিন্তু মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কিন্তু তোমরা এই ইংরাজি স্টেনোগ্রাফার পদে তোমরা আবেদন করতে পারবে। তো এইখানে কিন্তু তোমাদের আবেদনের ইচ্ছুক প্রার্থীদের বয়স আমরা উল্লেখ করেছি। তো এখানে কিন্তু আমরা বয়সটা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছরের মধ্যে এবং এই পদের নিযুক্ত কর্মীরা প্রতি মাসে কিন্তু মূল্য মাইনে পাবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। তো এই পদে যে সকল প্রার্থীরা এই ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবেন ভাবছেন তাদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 32 বছরের মধ্যে এবং এই পদের কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব প্রফেসর সার্ভার। তো এই প্রফেসর সার্ভার পদে কিন্তু তোমাদের মোট 3 জন চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, যেখানে চাকরি প্রার্থীরা যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
তো সব প্রিয় ভিউয়ার্স, এই প্রফেসর সার্ভার পদে কেবলমাত্র এই প্রফেসর সার্ভার পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অর্থাৎ যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বিশেষ একটি শর্ত আছে। তো বলা হয়েছে এর পাশাপাশি কিন্তু চাকরি প্রার্থীদের স্থানীয় ভাষা ও দক্ষ হতে হবে। তো স্থানীয় ভাষা তোমাদেরকে অন্তত জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, এবং বয়স হতে হবে কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে। তো যে সকল প্রার্থীদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই পদে নিযুক্ত কর্মীর নির্ধারিত মূল্য মাইনে কিন্তু 21,000 টাকা থেকে শুরু এবং 54,000 টাকার মধ্যে কিন্তু বেতন পাবে। তো এই পদের মূল্য মাইনে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি পদে। তো গ্রুপ ডি পদের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ আদালতের গ্রুপ ডি পদে ইতিমধ্যে 18টি শূন্যপদ তৈরি হয়েছে। তো এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই গ্রুপ ডি পদে কিন্তু তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এবং আরও বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। এই পদে নিযুক্ত কর্মীরা ন্যূনতম 17,000 টাকা বেতন পাবেন প্রতি মাসে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা যদি গ্রুপ ডি পদে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের মূল্য মাইনে 17,000 টাকা করে বেতন পাবে। তো আবেদন পদ্ধতিও এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন পদ্ধতিটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে উপরের উল্লেখিত প্রতিটি পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের এই যে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন জানাতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু 28/2/2025। তো এই 28/2/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টের শূন্যপদের টোটাল বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ ডিটেলসে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।